তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য ইংরেজি প্যারাগ্রাফের আমি একটা সুপার সাজেশন তৈরি করেছি। এই সাজেশনে আমি 10টি প্যারাগ্রাফ রেখেছি। এই 10টি প্যারাগ্রাফ পড়লে 100% তোমাদের কমন পড়বে আমি আশা করছি। চলো দেখে নেওয়া যাক সেই প্যারাগ্রাফ 10টি কী কী। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নম্বরে যেই প্যারাগ্রাফটি আমি রেখেছি সেটি হলো দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। 2 নম্বরে রেখেছি অলিম্পিক গেমস। 3 নম্বরে রেখেছি ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন। 4 নম্বরে রেখেছি সাইক্লোন আইলা। 5 নম্বরে আমি রেখেছি এ ফায়ার ফাইটার। 6 নম্বরে আমি রেখেছি ফুড পিরামিড। 7 নম্বরে আমি রেখেছি এ পারসনস বার্থডে। 8 নম্বরে আমি রেখেছি হোম ডিস্ট্রিক্ট। 9 নম্বরে আমি রেখেছি সেন্ট মার্টিনস আইল্যান্ড। 10 নম্বরে আমি রেখেছি লেজার টাইম। এই 10টা প্যারাগ্রাফের পাশাপাশি আরও 2টা প্যারাগ্রাফ আমি ইম্পর্টেন্ট তালিকায় রেখেছি। সেই 2টা প্যারাগ্রাফ হলো 11 নম্বরে এ গ্রেট ডে এবং 12 নম্বরে হচ্ছে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, এই 10টা 12টা প্যারাগ্রাফ পড়লেই আশা করছি 100% তোমরা কমন পাবে। এখানে 1 নম্বর প্যারাগ্রাফটা এবং 12 নম্বর প্যারাগ্রাফটা কিন্তু ভিন্ন রকমের। এই লিবারেশন ওয়ার মিউজিয়াম এবং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ এই 2টা প্যারাগ্রাফ কিন্তু বিভিন্ন বৃত্তি পরীক্ষা ইতিমধ্যে এসেছে। 12 নম্বরে যে প্যারাগ্রাফটা রয়েছে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এটা অর্থ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আর 1 নম্বর যে প্যারাগ্রাফটি রয়েছে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এই 2টা কিন্তু তোমরা বুঝে আলাদাভাবে পড়বে। যদি আমার ক্লাসটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।